আমরা কিন্তু আমাদের সাথে লোক নিয়ে এসেছি আপনাদের লিখিত অভিযোগটা পেয়ে। ঠিক আছে, আমরা তাহলে আসছি। হ্যাঁ, আসুন আপনারা। যাওয়ার আগে শুধু আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি স্বীকার করবেন যে কাজটা করেছেন? আপনি স্বীকার করবেন? একটা কথা বলুন তো স্যার, আমার স্বীকার করা বা না করায় সত্যি কি কিছু এসে যায়? না মানে ধরুন আমি যদি এখন বলি যে আমি এই কাজটা করিনি, তাহলে কি এটা প্রমাণ হয়ে যাবে যে আমি সত্যি এই কাজটা করিনি? আর যদি আমি বলি যে আমি এই কাজটা করেছি, তাহলেও তো প্রমাণ হয়ে যায় না যে আমি এই কাজটা করেছি। অতএব আমার মুখের কথার কোনো দামই নেই। আপনারা হাতে কলমে প্রমাণ নিয়ে আসবেন, তখনই সব কথা হয়ে যাবে। আর আজকে যেরকম মহিলা পুলিশ নিয়ে এসেছিলেন, সেদিনও সেরকম ভাবেই নিয়ে আসবেন। যদি দরকার হয় আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, আমার সত্যি কোনো আপত্তি নেই। তুই এমন ভাবে কেন কথা বলছিস গুড্ডি, যেন তুই কাজটা করিসনি, আমি বানিয়ে সবার কাছে এই ঘটনাটা বলছি? কোথায় কিভাবে কথা বললাম? আমি বললাম যেটাই হবে আমি সেটাই মেনে নেব, মানে এটা বলা কি কোনো অন্যায়? আমার তো মনে হয় না। স্যার একটু তাড়াতাড়ি করবেন, এরপর তো আমাকে আবার ট্রেনিংয়ে চলে যেতে হবে। ওখানে একবার চলে গেলে ওখান থেকে ফিরিয়ে আনাটা ডিফিকাল্ট হয়ে যাবে, তাই বলছি একটু তাড়াতাড়ি করবেন। ট্রেনিংয়ে যাওয়ার আগে এই পুরো ঘটনাটা জেনে তবে আমি যেতে চাই। গুড্ডি, তোমরা নাকি চলে যাচ্ছ এখান থেকে? যুধাজিৎকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমার সিদ্ধান্ত তো আর চলে যাওয়া হচ্ছে না। যদি যাইও, অসুবিধার কি আছে? আমার শাশুড়ি মা তো বলেছেন আমরা পালিয়ে যাচ্ছি না কোথাও, আর ধরা ছোঁয়ার বাইরেও চলে যাচ্ছি না। দরকার হলে কি আর ডেকে আনা যাবে না? ডেকে আনবে, পুলিশ সমন করিয়ে আমাদেরকে ডেকে আনবে। আমি চাইছিলাম যতদিন না পর্যন্ত এই ব্যাপারটা নিষ্পত্তি হচ্ছে তোমরা এখানেই থাকো। আপনি সবসময় যা চাইবেন তেমনটাই যে হবে এমন তো নয়। অন্যের চাওকে আপনাকে দাম দিতে হবে। আর হ্যাঁ, আপনি এখানে এভাবে আমাকে আটকে রেখে কথা বলবেন না। আপনার স্ত্রী বাড়িতে আছে, অন্যান্য সবাই এখানে আছে, এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার সঙ্গে আমার কথা বলার মতো কোনো জায়গায় আর নেই, আর আমিও চাই না আপনি আমার সঙ্গে কথা বলুন। গুড্ডি, তুমি আমাকে যতবার অপমান করবে, অপদস্থ করবে, তুমি জানবে প্রত্যেকটা কথা কিন্তু প্রতিশোধ হিসাবে আমি ফিরিয়ে দেবো। আমি তো কোনো অন্যায় করিনি, অপরাধ আমি করিনি। আপনার যদি মনে হয় যে আমি অপরাধ করেছি, তাহলে আমাকে অপদস্থ করবেন। কারণ আমি মনে করি না সত্যি বলাটা কোনো অন্যায় বা কোনো অপরাধ। আর আমিও খুব ভালো করে জানি অপদস্থ হওয়াকে কিভাবে সামলে নেব। একটা কথা ছিল, আপনার কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। গুড্ডি, আমি যখন তোমাকে এখানে দাঁড় করিয়েছি কিছু বলবো বলে, তখন আমার কথা তোমাকে দাঁড়িয়ে শুনতে হবে। আর আপনার স্ত্রী এলে তাকে আপনি কি বলবেন? আমি আপনাকে এখানে দাঁড় করে রেখেছি, তাই তো? এটাই আপনার লাইফের রুল না? আপনি একজন এত অসৎ মানুষ যে আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না। তা কার মধ্যে তুমি এত সততা দেখেছো? তোমার হাজবেন্ড যুধাজিৎ? 100 বার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যুধাজিৎ আপনার থেকে 1000 গুণ বেশি সৎ লোক। ও, আজকে ও সৎ হয়ে গেল আর আমি খুব অসৎ হয়ে গেলাম, তাই না? কত তাড়াতাড়ি! আর আমি যখন সৎ হয়ে তোমাকে আমার কাছে রেখেছিলাম, যখন বলেছিলাম গুটি এই ডিভোর্সটা তুমি দিও না, ভাগ্যিস দিয়েছিলাম। ভাগ্যিস দিয়েছিলে? আচ্ছা, তাহলে আমাকে বাঁচাতে গিয়েছিলে কেন? কিসের জন্যে?
কেন আমার জন্য এক গাদা লোক জড়ো করে রাস্তায় নেমেছিলে? কিসের জন্য? কেন তুমি আমার জন্য পুলিশকে জোর করেছিলে, পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করেছিলে? কিসের জন্য? কিসের জন্য বলো? কে বলেছিল তোমায় করতে? আস্তে কথা বলুন, বাড়িতে লোকজন আছে। আমার বিবেক আমাকে যেটা করতে বলেছিল আমি ঠিক সেটাই করেছি। শুধু আপনি নয়, আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি ঠিক একই কাজ করতাম যেটা আমার বিবেক বলতো। যে কোনো চেনা মানুষ বিপদে পড়লে আমি তার পাশে ঠিক এভাবে গিয়ে দাঁড়াতাম। আচ্ছা, একটা কথা বলবেন আমাকে? মিঠেদের বাবা যখন অসুস্থ ছিলেন তখন তো আমি ওনাকে রক্ত দিয়েছিলাম, কই তখন তো সেসব নিয়ে কোনো প্রশ্ন। রক্ত দেওয়ার নিজের জীবন বিপন্ন করা এক নয় গুড্ডি। অদ্ভুত কথা বললেন তো। আমি আপনার জন্য নিজের জীবন বিপন্ন করেছি? এসব কি বলছেন আপনি? এসব বোকা বোকা কথা কে আপনার মাথায় ঢোকায়? যে মানুষটা আপনার স্ত্রী আর সন্তানকে মেরে ফেলতে চেয়েছে সেই মানুষটা আপনার জন্য নিজের জীবন বিপন্ন করেছে। না না, আপনি ভুল করলেন। এত মহত্ব আমার মধ্যে নেই। ভুল বিশ্বাস করি না এটা হয়েছে। আমি বিশ্বাস করি না। কি বললেন আমি ঠিক শুনতে পেলাম না, একবার জোরে একটু বলবেন? বলছি, শিরিন যে ঘটনার কথা বলছে আমি বিশ্বাস করি না সেটা ঘটেছে। তাই নাকি? বাহ, আপনি তো বেশ মুহূর্তে মুহূর্তে পাল্টে যেতে পারেন, একেবারে গিরগিটির মতো। Don't insult me like this. আপনি ইনসাল্ট করার মতোই একজন মানুষ। আপনাকে ইনসাল্ট করবো না তো কি করবো? আপনি সবার সামনে আমাকে এক কথা বলেন আর সবার আড়ালে আমাকে অন্য কথা বলেন। এক্স্যাক্টলি কি চান বলুন তো? কি এক্সপেক্ট করেন আমার থেকে আপনি? শুনুন, আমি এখন বিবাহিত। আপনি নিশ্চয়ই এমন কিছু চাইতে পারেন না যেটা আমি আপনাকে দিতে পারবো না। আমি আগেও কখনো দিইনি, আজও দেবো না, আর ভবিষ্যতেও দেবো না। কে ধার ধারে তোমার দেওয়ার? কে ধার ধারে? তাহলে মিষ্টি মিষ্টি কথাগুলো এখন বলছেন কেন? পুলিশের সামনে যখন জোর গলায় সবটা বলেছিলেন তখন এসব কিছু মাথায় ছিল না, তাই না? দেখো, আমি শুধুমাত্র চেয়েছি যাতে ঘটনাটা প্রমাণ হয়। আমি চেয়েছিলাম যে ব্যাপারটা একটা নিষ্পত্তি হোক, যেটা এক্স্যাক্টলি ঘটেছে সেটা সবার সামনে আসুক। আমি শুধু এইটুকু চেয়েছিলাম। আমি কিন্তু একবারও বলে দিয়েছি তুমিই অপরাধী। আপনি যা যা বলেছেন আমি কোনো কিছুই ভুলিনি, সবটা মনে আছে। আপনি প্রথমে রিয়াক্ট করেছিলেন, আপনি বলেছিলেন এই ঘটনার তদন্ত হওয়া দরকার। কি আপনি বলেননি এই কথাটা? তোমার সঙ্গে না আমার কোনো একটা গ্রহের ফের আছে, আমাদের কোনো কিছুটা গন্ডগোল তো আছে। আমি যখনই যাই বোঝাতে চাই তুমি আমাকে ঠিক মিসআন্ডারস্ট্যান্ডই করবে, একটা উল্টোই বুঝবে তুমি। এই যেমন এখন আমি তোমাকে একটা অন্য কথা বলছি, তুমি বুঝছো একটা অন্য কথা। বুঝতে পারি না, এইভাবেই বোধহয় সারা জীবন চলে যাবে আমার, আমি জানি না। আমি আবার বলছি, আমি এই ঘটনাটা নিষ্পত্তি চেয়েছি, আমি একবারও বলিনি কিন্তু তুমি অপরাধী। আমি শুধু বলতে চাইছি এই ঘটনাটা যার দ্বারাই ঘটে থাকুক, শিরিনি করুক আর তুমিই করো, যেই করো, তার মুখোশটা যেন খুলে যায়। একবারের জন্য অন্তত প্রমাণ হোক। কি বোঝোয়নি যখন, তখন তার কি জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আসলে আপনি যখন আমার সঙ্গে থাকেন, আমার সামনে থাকেন, তখন আপনি ভালো সাজার চেষ্টা করেন, কিন্তু আপনি বুঝতেই পারেন না আমি আপনার এই ভালো সাজাটাকে কোনো দামই দিই না। তুমি কি দাম দাও না দাও তা তোমার বয়ে গেল। তোমাকে আমি এতটা দাম দিই না যে তোমার দাম দেওয়ার উপর আমার জীবন নির্ভর করবে। কে চেয়েছে আপনার থেকে দাম? আমি চেয়েছি? আমার বয়ে গেছে আপনার থেকে দাম পেতে, বিশেষ করে আপনার মতো একজন মানুষ। শুনুন, আমার জীবনটা না এতটাও পড়ে পাওয়া নয় যে আপনার মতো একজন মানুষের থেকে আমি আমার নিজের জীবনের দাম চাইব। দয়া করছেন আমাকে? চাই না আপনার দয়া। দয়া যদি করতে হয় তাহলে দয়া করে আমার রাস্তাটা ছেড়ে দিন, আমাকে যেতে দিন। যেতে হলে জোর করে চলে যাও। দরকার হলে আমি জোর করেই চলে যাব। আমার হাত ধরছেন যে? আপনার লজ্জা করছে না পরস্ত্রীর হাত ধরতে? তোমাকে আমি কখনো পরস্ত্রী বলে ভাবিনি। এত বড় সাহস না আপনার? এত স্পর্ধা? আপনি আপনার দাদাকে ঠকাচ্ছেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যুধাজিৎ আপনার সম্পর্কে দাদা হয়।
আপনি আপনার দাদাকে ঠকাচ্ছেন। আমি যা দেখতে পাচ্ছি আপনার মতো তো ধর্মমতিনী অবশ্য থাকবে বা কি করে? আপনি তো একসঙ্গে দুটো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, ছেলে খেলা করছেন, তাই আপনার মধ্যে এসব পিছুটান তৈরি হয় না, এসব ধর্মবোধ তৈরি হয় না আপনার মধ্যে। এই কেসটা যতক্ষণ না কোনো নিষ্পত্তি হচ্ছে তোমরা প্লিজ এখান থেকে কোথাও যেও না। যদি প্রমাণ হয় আমি কিছু করিনি, তখন কি করবেন? কি শাস্তি দেবেন আপনার স্ত্রীকে? এই উত্তর সময় দেবে গুড্ডি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।